মা, খিদে পেয়েছে, কি খাবো? আরে তুই ফিরে এলি, তা তিনি কোথা? আমিও খাবো, আমাকে নাড়ু দাও না, আমি আর দাদা খাই। দেখছিস নে মা কাজ করছে, দাঁড়া আমি তোকে নাড়ু দিচ্ছি, আয়। কি রে বলি নে তো, তোর বাবা কোথা? বাবাকে সদাখুরু নিয়ে গেছেন, কি যেন গোল বেঁধেছে। বাবা তো স্বাদ বেড়ে যাওয়াই হলো না। তুই আয়। গোল বেঁধেছে? কোথায় আবার গোল বাঁধলো রে বাবা? কি আশ্চর্য মানুষ, সকালবেলায় মুখে কিছু না দে ছুটলেন জমিদার বাড়ি, এখন শুনছি জমিদার বাড়িতেই যাননি। এই ঘরে যে সকাল থেকে কি ঘটছে কিছুই বুঝতে পারছি না। আপনারা তো জানেন যে এই অঞ্চলের সমাজপতিরা চূড়ামণি দত্তের পরলৌকিক ক্রিয়ায় ব্রাহ্মণদের অংশ নিতে নিষেধ করেছেন। জানি বই কি, আপনি বড়িশা থেকে ব্রাহ্মণ পাঠিয়ে কালীপ্রসাদ দত্তকে সাহায্য করেছেন তার পিতা শ্রাদ্ধ করতে। হ্যাঁ, তারা আমার কথা এসেছিলেন বটে, কিন্তু তারা কেউ দক্ষিণা নেননি। কিন্তু দক্ষিণা ছাড়া তো কোনো কাজ সম্পূর্ণ হয় না, তাই তিনি জোর করে আমার হাতে 25,000 টাকা দিয়ে গেলেন দক্ষিণা বাবদ। ভাবলাম যে বোধহয় সবই মায়ের ইচ্ছে, টাকাটাকে কোনো সৎ কাজে লাগানো যায়, তাই ওই টাকাটা আমি মন্দির নির্মাণের কাজে লাগিয়েছি। মন্দিরের কাজ খুব শীঘ্রই সম্পন্ন হবে। আমার স্থির বিশ্বাস ছিল মা নিজেই তার মন্দির নির্মাণের ব্যবস্থা করে দেবেন, এবং তাই হয়েছে। কিন্তু আজকে আপনি এসেছেন এই সুসংবাদটি দিতে? তার সঙ্গে আরো একটা অনুরোধ নিয়ে এসেছি মারমশাই। আমার খুব ইচ্ছে যে মন্দিরের উৎসবের দিন আপনার পুত্রবধূ একটিবারের জন্য যদি মন্দিরে আসেন। মানে অন্যরা এলেও আমি খুব খুশি হব, কিন্তু আপনার পুত্রবধূর আশা চাই। দয়া করে আজ কিন্তু আপনি কোনো আপত্তি জানাবেন। না না, এতে আপত্তির কি আছে?